আল্লাহ পাক বলবে, বান্দা আমি দেখব পবিত্র জুমার দিনে তুমি জুমার হক আদায় করলা কিনা। রাত্রের বেলা গুনাহ মাফের জন্য একটা সুযোগ করে দিয়েছি, সেই সময়টা তুমি গ্রহণ করলা কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেহেতু আল্লাহ রসুল বলছেন জাদ্দিদু ঈমানাকুম, এ আমার উম্মতেরা, সারাদিন দুনিয়াতে চলতে যাইয়া ঈমানটা কখন তোমার চলে যায় কিনা, কোন কথায় কোন কাজে, সেটা তুমি হয়তো জানো না, খবর রাখো না। এই জন্য ঈমানকে তাজা করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন যে কিভাবে ঈমান তাজা করব। তখন রাসূল বলছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলো, তোমার ঈমান তাজা হবে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহর জন্যই সমস্ত ভালোবাসা। মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসা, সমস্ত কাজ, দুনিয়ার যা কিছু কাজ করবো এটা আল্লাহ পাকের ভালোবাসার উদ্দেশ্য। আমার ছোট বাচ্চাকে, সন্তানকে আমি ভালোবাসবো, চুমা দিব, আদর করব, কোলে নিব, এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নিজের গরজে না। দেখেন মসজিদে নববীতে রহমতে দো আলম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুতবা পড়তে দাঁড়াইছেন জুমার। আল্লাহ রসুলের একটা নাতনি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত উমামা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক মেয়ের ঘরের নাতি। তো ঘরের থেকে জুমার দিনে আসে, আস্তে আস্তে, ভালো করে হাঁটতে পারে না, ছোট বাচ্চা। আসে কোন দিকে? ওই নানার কাছে যাবে, নানা মিম্বরে পড়ে যায়, আবার উঠে। আল্লাহ রসুল মিম্বর থেকে খুতবা পড়তেন, নজর করে দেখতেছে ছোট বাচ্চা আসতেছে আমার কাছে। রসুল খুতবা বন্ধ করে নামছে, নাইমা এই নাতনি নাতিনকে কোলে করে আদর করে কাছে এনে বসাইছে। এই কাজটা কার জন্য করছেন? আল্লাহর জন্য। কার জন্য? কারণ আল্লাহ রসুল হাদিসে বলছেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিছেন ছোট বাচ্চাদেরকে যারা আদর করতে পারে না তারা আমার উম্মত না, যারা বড়দেরকে সম্মান করে না তারা আমার উম্মত না। এই জন্য ছোট বাচ্চারা আছে, আপনার হোক, আপন হোক আর পর হোক, তাকে আদর করা, এটা রসুলের আদর্শ। এই ভালোবাসাটা কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ। দুনিয়ার কোনো গরজ নাই। কাউকে আমি কিছু দিব, আল্লাহর। কোনো কাউকে আমি দিব না, নিষেধ করব, তাকে দেওয়া যাবে না, অর্থাৎ সে অনুপযুক্ত, তার কার্যকলাপ খারাপ, সেই অর্থটা নিয়ে গুনার কাজের মধ্যে লাগাবে বিভিন্ন অবস্থায়, তখন আমি তাকে দিচ্ছি না। এই না দেওয়াটাও কার জন্য? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বসে আছেন, তার সামনে তিনি তখন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে। তিনি তার খেলাফত কালে রাত্রিবেলা, সারাদিন ব্যস্ত থাকে, রাত্রিবেলা তিনি ঈশার নামাজ পড়ে ঘুরে দেখে যে আমার
দেশে আমাদের প্রজারা কারা কি অবস্থায় আছে। তিনি ঘুরলেন, একটা ঝুপড়ির মতো একটা ঘর, সেই ঘরের কাছে যাইয়া নজর কান পাতে শুনতেছে বাচ্চারা কাঁদতেছে, ছোট ছোট বাচ্চারা কান্দে। তিনি যে আওয়াজ দিলেন, এই ঘরের মধ্যে কে? একজন মহিলা আওয়াজ দিচ্ছেন, আপনি কে? বলে, আমি একজন মুসাফির। আপনি এই রাত্রে আমার খবর নিতে আসছেন? আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী নাই, এই বাচ্চাগুলি এতিম, এদের খাবারের কোনো ব্যবস্থা নাই করে, এই বাচ্চাগুলি খাবারের জন্য কাঁদতেছে। তো শুনছিলাম দেশের প্রধানমন্ত্রী খলিফা, সে নাকি দেশের সমস্ত প্রজাদের খবর নেয়, আমার খবর নিল না, আমি আল্লাহর কাছে এই ব্যাপারে বিচার দিব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসছে, বাইতুল মালের গোলামকে সাথে নিয়ে বলতেছে, খোলো। বাইতুল মাল থেকে একটা আটার বস্তা, বলে, এই গোলাম বস্তাটা আমার কাঁধে দাও। গোলাম বলতেছে, আপনি একজন রাষ্ট্রপতি, আপনি কি বলতেছেন আটার বস্তাটা আপনার কাঁধে দেওয়ার জন্য? আমি আসি না। বলে, না, আমার কাঁধে দাও। না, দুইবার তিনবার বলার পরে গোলাম বারবার বলতেছে বস্তাটা আমার কাঁধে। খলিফাতুল মুসলিমিন বলতেছে, গোলাম শোন, এ দেশের খলিফা কি তুমি না আমি? বলে, খলিফা আপনি। কিয়ামতের ময়দানে কেউ না খেয়ে থাকলে আমার রাজত্বের ভিতরে কিয়ামতের ময়দানে প্রশ্নটা তোকে করবে না আমাকে করবে? গোলাম কোনো জবাব নেই। গোলাম বললেন যে কিয়ামতের ময়দানের প্রশ্ন তো আপনাকে করবে, যেহেতু আমাকে প্রশ্ন করবে, আটার বস্তা আমাকে কাঁধে নিতে হবে। গোলাম যুক্তিতে হাইরা গেল, পিছনে সাথে সাথে যাইতেছে, আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের কাঁধে। বুঝে নিবেন, খলিফাতুল মুসলিমিন মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান। এতিম বাচ্চাদের কান্নার কারণে আটার বস্তা কাঁধে নিয়ে রওনা। জয়া বস্তা ফেলাইছে, গোলামকে বলতেছে, তাড়াতাড়ি চুলা জ্বালাও, রুটি বানাও, আমি বসে আছি, আমি তোমার সাথে সহযোগিতা করব। এই বাচ্চাগুলাকে কান্না শুনছি তো, আমি তাদের মুখে হাসি দেখে যেতে চাই, তাদের খানা পাকাই খাওয়াই। ওই মহিলা বলতেছে, আসলে ওমরে ফারুককে খলিফা না বানাইয়া আপনার মতো মুসাফিরকে খলিফা বানানো দরকার। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিলেন না, কিছু কথা বললেন না। আমরা তো এমন সময়ের মধ্যে, বাবা, আরে আমার চিনো নাই, আমি তো অমুক, আমি ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই টিনু, অমুক সমক, হ্যাঁ, আমার চিনো না এখনো? চিন্তা রাখো, সব কথা গোপন। কার জন্য? কার জন্য? বলে, তুমি আগামীকাল খলিফাতুল মুসলিমিনের দরবারে যাইও। মহিলা বোরকা পরিহিতা, বাচ্চা রেখে জয়াসী দরবারের মধ্যে যায়, নজর করে দেখে যে আরে রাত্রি যে লোকটা মুসাফির নামে পরিচয় দিয়েছিলেন তিনি দেখি ওমরে ফারুক। কাগজ দিয়ে লিখে দিছেন, বাইতুল মাল থেকে তোমার জন্য রিলিফ বরাদ্দ হয়ে গেল, তোমার সেখানে বস্তা, তোমার জরুরত, তৈল, আটা কি লাগে এগুলি এখান থেকে পৌঁছে যাবে তোমার। এরা এই কাজটা কেন করলো?
আল্লাহর ভয় করছেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছেন। কিতাবের মধ্যে লিখি, কেউ যদি রাষ্ট্রপ্রধান হতে চাও, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যদি হতে চাও, তোমার দেশে তোমার ক্ষমতার ভিতরে একটা কুকুর পর্যন্ত যদি না খেয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে তুমি নামাজি হও, তুমি রোজাদার হও, যা কিছু করো, এই যে মানুষের হক নষ্ট করেছ, এর জন্য তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তারপরে ইমানের বদলে হয়তো একদিন মাপ পাইবা, কিন্তু এই জনগণের হক আদায় করো নাই, এতিমের হক আদায় করো নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, স্পষ্ট হাদিস আসছে, কোন একটা লাশ জানাজার জন্য আসছে, ফাউতিয়া বিজানাজাতি, রাসূল জিজ্ঞাসা করছে, আলাহু দাইনুন, এই লোকটা কোন ঋণগ্রস্ত কিনা? উত্তর দিল, না, তিনি ঋণগ্রস্ত না, তার জানাজ দিন। আরেকজন আসলো, তার ব্যাপারে জিজ্ঞাসা করা হল, তার ব্যাপারে বলা হয়েছে সালাসাতু দানানির, সে 3টা দিনার ঋণগ্রস্ত এবং 3টা দিনার শোধ করার মতো তার টাকাও আছে। ফাসাল্লা আলাইহি, আল্লাহ রসুল তার নামাজে জানাজা পড়লেন। 3 নম্বরে আরেকটা লাশ আসছে, জিজ্ঞাসা করলেন, আলাহু দাইনুন, সে কি ঋণগ্রস্ত কিনা? বললেন, সে ঋণগ্রস্ত, ঋণ শোধ করার তৌফিক আছে কিনা? বলে নাই। রাসূল বললেন, সাল্লু আলা আখি, প্রথম বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি পড়বো না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল জানাজা পড়বে না, আমরা পড়বো, এটা তো হতে পারে না, কি ব্যাপার? বলে, সেই ঋণগ্রস্ত, কারণ ঋণের বোঝা নিয়ে কবরে যেতে রাসূল নিষেধ করেছেন। বিশাল নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, যা কিছু তুমি অর্জন করেছো, কিয়ামতের ময়দানে পাওনাদার যখন তোমার সামনে আসবে, সেদিন টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, তখন এই টাকার বিনিময়ে কতটুকু সওয়াব দরকার, তোমার আমলনামা থেকে সওয়াবগুলি কাটতে থাকবে, আর ওর আমলনামায় যোগ হবে, হতে হতে, এই আমার উম্মত মনে রাখো, নেকের বোঝা নিয়ে যাইবা, সব শেষ হয়ে যাবে, পাওনাদার এখনো শেষ হবে না। তখন তার গুনাহগুলি তার আমলনামায় আসবে, হতে হতে ওই লোকটা জান্নাতি হবে, আর তুমি নেকের বোঝা নিয়ে জাহান্নামে যাইবা। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মত, কবরে যাওয়ার আগে মানুষের দেনা পরিশোধ করে আসবা। ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়ার থেকে আইসো না, অথবা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে আসবা, নতুবা ঋণওয়ালার কাছে মাপ চাই আসবা। এই 2 রাস্তার কোন রাস্তা ছাড়া তুমি কবরে আইসো না, ভয়াবহ অবস্থা হবে। এই জন্য রাসূল জিজ্ঞাসা করেছে, তার সে ঋণগ্রস্ত কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, ঋণগ্রস্ত, তোমরা নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম দেখলেন 3টা দিনার ঋণগ্রস্ত শোধ করার মতো ব্যবস্থা নাই। আল্লাহ রসুল তখন বললেন, এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কয়েকজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দাইনুহু আলাইয়া, তার ঋণটা আমরা শোধ করে দিব, আপনি নামাজে জানাজা পড়ুন। ঋণ শোধ হইল, নামাজে জানাজা। তারপর আরেকটা লাশ আসলো, আল্লাহ রসুল বলতেছে, তার ঋণ আছে কিনা? বলে, হ্যাঁ, ঋণগ্রস্ত, অভাবী, ঋণ দেওয়ার মতো শোধ নাই, ছোট বাচ্চা, এগুলি সব এতিম অবস্থায়, দুনিয়ার থেকে বাবা চলে যাচ্ছে, তাদের ভরণ পোষণের কোনো ব্যবস্থা নাই।
তখন আল্লাহর রাসূল বলেন, মান তারাকা যায়ান, যে ব্যক্তি এমন অবস্থায় দুনিয়ার থেকে যাবে, ঋণ শোধ করার ব্যবস্থাও নাই, বাল বাচ্চার খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, এরকম যদি সে রেখা যায়, রাসূল জানাজাটা সামনে রেখা নিজের কাঁধের উপরে হাত দিয়া বলে, ওয়াদাইনুহু আলাইয়া, এই লোকটার ঋণ এবং তাদের বাচ্চাগুলির ভরণ পোষণের দায়িত্ব আমি নবীর কাঁধে। কারণ আমি রাষ্ট্রপতি, নবী তো ভিন্ন মাসালা, রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে। আর আমার এই অবস্থার মধ্যে এই বাচ্চাগুলি এতিম, বিধবা, তাদের কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। আমি রাসূল তাদের জিম্মাদারিটা আমার কাঁধে নিয়ে নিছি, তাদের খোঁজ খবর নিব, তাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করতে হবে। এগুলির নাম হলো মানুষের হক আদায় করা, দেশের গরিব অনাথ যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। দোস্ত, আমরা এখন এমন এক যুগে আইসা পড়ছি, আমাদের রাষ্ট্রপ্রধানরা, ডিসিএসপি, এমপিরা, তারা জনগণের অর্থ আত্মসাৎ করে, মানুষের কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে নিজেরা বড়লোক হইতেছে, বিদেশে নিয়ে টাকাগুলি সব আত্মসাৎ করে রাখে, বাড়ি গাড়ি বানাইতেছে, আর এই দেশে মানুষ না খেয়ে মরে। তুমি হাজারো বার যদি হজ করো, বৎসরে বৎসরে ওমরা যাও, খোদার কসম তোমার ওমরা আর হজের সওয়াব কোনোটাই কাজে আসবে না। রাষ্ট্রের সম্পদ, জনগণের হক নষ্ট করেছ, এই কারণে তোমাকে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, যেটা আপনার শুনছেন অনেক সময়, কিন্তু আমি বলতেছি মান আহাব্বা লিল্লাহ, আমি যে হাদিসটুকু পড়েছিলাম, ফাকাদ ইসতাকমালা ঈমানু, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, মুসনাদে আহমদে, তিনটা জায়গার মধ্যে হাদিসটা রওয়ায়াত হয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলতেছেন, বসে আছেন একটা ইহুদি, আল্লাহর রসুলকে গালি দিছে ওনার সঙ্গে, শাতিমে রসুল যাকে বলা হয়, রসুলকে গালি দেওয়া শরীয়তে কি বলেন না? তিনজনে বলছে, আর বাকি ওলারা হালাল না? আপনার তো বলেন না কেন? আল্লাহ রসুলকে গালি দেওয়া, রসুলের সমালোচনা করা সবকিছু হারাম। আমরা এটা বুঝি না দেখেই আজকে কাদিয়ানীরা নবুয়তের দাবি করতে পারছে। আমরা আমাদের নামাজ রোজা নিয়ে ব্যস্ত আছি, ওই দিক থেকে আমাদের নবীজির রেসালত নিয়ে তারা টানাটানি করতেছে। আমি আমার জায়গার মধ্যে বসে আছি, জবাব দেওয়া লাগবে। মুসলমান শুধু কেবল নামাজ পড়লেই বেহেশতে যাওয়া যাবে না, মাসালা অনেক আছে। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই ইসলামের মধ্যে 5টা জিনিস মানতে হবে, তাহলে হবে মুসলমান, তার আগে না। দেখো, আমি ওই দিকে গেলাম না, আমার আকীদা সহি হইতে হবে। রসুল শেষ নবী, রসুলের পরে কোন নবী নাই। যারা নবুয়তির দাবি করবে আমরা তাদেরকেও কাফের বলি, এবং যারা তাদেরকে কাফের মানে না তারাও কাফের। তিনি আমাদের নবী সর্বশেষ। দেখেন না আমাদের দেশে এই কাদিয়ানি ফিতনা নিয়ে কত আন্দোলন, কত কিছু হচ্ছে। পাকিস্তানের 10,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতে দেয়া, রসুলের রিসালাত নিয়া। এটা যদি কেউ না মানে তাহলে সে মুসলমানই থাকবে না। আর এটার জন্য যদি মাথায় ব্যথাও নাই, কানে শুনছে তার কোনো ব্যথাও নাই, তাহলে সে মুসলমান থাকবে না। হাদিসের মধ্যে কিতাবুল জিহাদে অনেক লম্বা লম্বা কথা আছে বুখারী শরীফে। তো রসুলকে গালি দিছে, উইটা তাকে ধইরা 2টা পল্টি দিয়া তারা বলছে যে ইহুদির বাচ্চা, তোরা এখনই শেষ করে ফেল।
আমার রসুলকে গালি দিবি তুই আমার সামনে, এটা আমি সহ্য করব? সে কাবুতে চলে গেছে। মুহূর্তের ভিতরে সে পলিসি বাহির করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু দিলেন। সাথে সাথে তিনি তাকে ছেড়ে দিয়েছেন। সবাই বলতেছে এত সুন্দরভাবে ইহুদিকে কাবুতে পাইয়া সুযোগও পাইছ, হত্যার উসিলাও পাইছ, ছেড়ে দিলে তাকে? বলে তাকে এতক্ষণ যে আমি হত্যা করতে চাইছি একমাত্র রসুল, আল্লাহ এবং রসুলের মহব্বতে। যেহেতু রসুলকে গালি দিছে, এটা আমার ঈমান হিসাবে আমি কোনোদিন সহ্য করতে পারি না। আর এখন সে আমার মুখের মধ্যে থুতু দিয়েছে, এখন তার ওইটা চলে যাইয়া আমার তার উপরে ভিন্ন গোস্বা চলে আসছে, আমার উপরে থুতু মেললি। এই জন্য এখন যদি তাকে মারি আমি গুনাহগার হব, সওয়াব পাবো না। কারণ তার সাথে এখন আমার এই দুশমনী, এটাও আল্লাহর জন্য। দুশমন হিসাবে তাকে মারতে গেছি, আল্লাহর জন্য করতে গেছি। এই জন্য যখন সে আমাকে এখন নিজের জন্য কিছু করব, কাউকে হত্যা করব, এটার বিচার কঠিন হবে, এটা সওয়াব তো দূরের কথা, উল্টা আরো হত্যার গুনাহ হবে। শরীয়ত বুঝতেছেন অবস্থাটা? শুধু আমরা কি অবস্থায় আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন, আমি আয়াত এখনো পড়ছি, ওটার কিছু কথা বলি নাই, হুজুর আসলেই ছেড়ে দিবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেছেন তো, খলিফাতুল মুসলিম যাকে সমস্ত বড় বড় কাফের মুশরিকরা লোকেরা, ওনার কোনো সিংহাসন নাই, কোনো কুরসি নেই, এই খেজুর গাছের নিচে শুয়ে থাকে মাথার নিচে হাত দিয়া। ওরা দেখতে এসে দূরে থেকে তোমাদের খলিফা, তোমাদের রাষ্ট্রপ্রধান, ওই যে দেখো খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে মাথার নিচে হাত দিয়া। সে নজর দিয়া তো দূরের থেকে যেন কাঁপতেছে। বুখারীতে রওয়ায়াত আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির মুশরিকদের দিলের মধ্যে আল্লাহ পাক অনেক সময় ঈমানদারের জন্য, নবীজির জন্য 1 মাস দূরের থেকে নবীজির কথা, মুসলমানদের কথা শুনলে তাকে পালপিটেশন শুরু হয়ে যায় 1 মাস দূরের রাস্তা থেকে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের সাথে সব কাজ করতেন, ইনসাফ। আর মানুষ ইনসাফ পাইয়া খুব শান্তিতে ছিল। ইবাদত বন্দিগির পাশাপাশি ইনসাফ কায়েম করা, যারা রাষ্ট্রপ্রধান হতে চায় তারা এরকম ইনসাফ যদি কায়েম না করেন তাদের অবস্থা খুব খারাপ, মনে রাখতে হবে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে ঢুকছে, ঢুইকা দেখে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা মসজিদে নববীর সাথে। ওনার ঘরের থেকে একটা পাইপ, এই পাইপটা মসজিদে নববীর দিক দিয়ে ঢুকছে, এটার মাঝে মধ্যে কিছু পানি মসজিদে নববীর উপরে, এটা সরাইবার আর জায়গাও ছিল না। এটা দেখে তিনি বললেন, এটা ব্যক্তিগত একটা পাইপ, মসজিদ তো আল্লাহর হক, এখানে তো ঢুকতে পারে না। এটা তো মাসালা, কি বলেন, ঠিক না ভাই? ঠিক বুঝছেন তো? ব্যক্তিগত কোনো ড্রেন, কোনো কাজ এটা মসজিদের ভিতর দিয়ে নেওয়া যাবে? মসজিদ তো আল্লাহ পাকের। তিনি কানুন সামনে রাখছে, আইন অনুযায়ী এই পাইপ থাকতে পারে না। কার এটা? এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি হুকুম করছেন পাইপটা ভেঙে ফেলো। খলিফাতুল মুসলিমিন হুকুম করার অধিকার আছে না?
পাইপটা ভাঙছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা যখন শুনলেন যে এই ঘটনা, কারো কাছে কিছু না বলে সরাসরি খলিফাতুল মুসলিমিনের কাছে গেছে, যাইয়া ওনার সামনে দরবারে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, পাইপটা ভাঙার জন্য হুকুম আপনি করছেন? বলে হ্যাঁ। আপনি কি জানেন যে পাইপটা কার হুকুমে লাগাইছি, কার জমানায় লাগাইছি, আপনি কি এটা জানেন? বলেন আমি তো জানি না। এটা যখন লাগাই আল্লাহ রসুলের সামনে লাগাইছি, রসুল নিজে দেখছেন, আমাকে নিষেধ করেন নাই। বুঝছেন ব্যাপারটা? বুঝতেছেন? ওমর শরীর কাঁপতে শুরু করলেন যখন শুনছেন যে রসুলের সামনে লাগানো হয়েছে, রসুল নিষেধ করেন নাই, তাহলে রসুলের ইজাজত আছে, সেটার উপরে হাত দেওয়ার ক্ষমতা আমার ওমর কেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষের নেই। আল্লাহ রসুল কি মানা মানে আর কি অবস্থায়। সাথে সাথে বলতেছে, আব্বাস আপনি আসেন, আমি হুকুম দিয়া পাইপটা ভাঙাইছি, তো আপনি আসেন, পাইপটা সাথে নিয়া আমি সেইখানে চঙ্গার মতো এইভাবে দাঁড়াবো, আপনি আমার কাঁধের মধ্যে পাও রাইখা পাইপটা লাগাইবেন। বলে না, এটা তো দরকার নেই, এটা আপনি হুকুম দিলেই তো একজনে লাগাইতে পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার বলছেন, হযরত ওমর বলতেছে এটা মানা যাবে না, কারণ যে ভুলটা আমি করেছি এটা আল্লাহর পয়গম্বরের হুকুমের উপরে ভুল হয়েছে। আমি যদি জানতাম আল্লাহর রসুল হুকুম দিয়ে করেছেন, কারো ক্ষমতা নাই এর উপরে হাত লাগাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া যাবে না। আব্বাস আপনাকে বারবার বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়ার থেকে আমাকে বাঁচান। তখন তিনি যাইয়া বাস্তবে তার কাঁধের মধ্যে পা রাইখা পাইপটা লাগাইছেন। ওমর বলে, এখন মনে হচ্ছে একটু তৃপ্তি পাইতেছি, আল্লাহ হয়তো আমার এই গুনাহ মাফ করে দিবে। من أحب لله وأعطى لله وأبغض لله ومنع لله। চারটা কাউকে দিব না সেটাও আল্লাহর জন্য, আবার দিতে যখন রাজি হয়েছি সেটাও আল্লাহর জন্য। এই ইমানদার মুসলমান, ছোট্ট আয়াতটা পড়েছিলাম, দরসুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলতেছে, এটা বুঝার কথা, ইমানদারকে বলতেছে। কাকে বলে? ইমানদারকে বলতেছে। কথা বুঝা যাইতেছে তো? ইমানদার কি বলে যে তুমি মুসলমান হও, এটা কি কথা? ইমানদার তো ইমান আনছি, এর কেন বলতেছে যে তুমি মুসলমান হও? কথা বুঝতেছেন তো? তাহলে ইমান একটা জিনিস, ইসলাম আর যেহেতু ইমান, যদি ইমানদারকে যদি মুসলিম হতে যদি আল্লাহ পাক বলে থাকেন, তো বুঝার দরকার মুসলিম আর মুমিন দুইটা এক জিনিস না। বুঝে আসতেছে? ولا تموتن إلا وأنتم مسلمون। ইমানদার, হে ইমানদাররা, মরবি না, মর কি হইয়া? মুসলিম হইয়া। মুসলিম হইয়া।
কাকে বলতেছে? ইমানদারকে বলতেছে। ইমানদারকে বলে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। তাহলে মুসলিম আর মুমিন শব্দ কয়টা ব্যাপার আছে? মুমিন আমরা সবাই, মুসলিম হতে পারি নাই লাখে একজন মুসলিম হতে পারি নাই। মুসলমান আমরা সবাইকে মুসলমান মুসলমান বলি, আসলে আমরা মুসলিম নয়, আমরা মুমিন। ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করছি, আখিরাত বিশ্বাস করছি, এই তো মুসলিম কাকে বলে? সংক্ষেপে ছোট্ট করে বলি, দেখেন মুসলিম মুসলিম তো ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহ পাকের আদেশ আর নিষেধ পালন করতে চায়, জীবনের মায়া নাই, কারো কথা শুনবো না, আল্লাহর হুকুম এটা পালন করব, আল্লাহর নিষেধ এর থেকে আমার বেঁচে থাকতে হবে, এটার নাম হলো মুসলিম। এটা কি পারতেছি আমরা? আল্লাহ পাকের কত আদেশ আমার জন্য, আমি মাশাআল্লাহ হাজি সাহেব, গাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, তসবিহ টানতেছি, সুবহানাল্লাহ পড়ি, জিকির করি, কিন্তু আমি আমার স্ত্রীকে বেগানা বেপরদা চালাই, আমার মেয়েগুলাকে বেপরদা চালাই, আমি সুদে টাকা নিয়ে আলু লাগাই, ধান চাষ করি, মাছ ধরি, আমার ব্যবসার মধ্যে সুদি টাকা লাগে, রাস্তা দিয়ে চলি, হাটে বাজারে চলি, বেগানা নারীগুলোর দিকে খুব স্বাদ আর মজা দেখে মজা চাইছে থাকে। মসজিদ থেকে বাইর হয়ে মিথ্যা ছাড়া আমার ব্যবসা চলে না। এখন এইরকম কাজগুলি, আমি নামাজি, আমি হজও করছি কয়েকবার, ওমরাও করতেছি, আর সেই সমস্ত লোকগুলি এদেরকে বলে ইমানদার। তুমি ইমান আনছো এর কাছে, কিন্তু মুসলিম হতে পারো নাই, কারণ মুসলিম হলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক যা আদেশ করেছে তা সবকিছু পালন করো, আর আল্লাহ পাক যা নিষেধ করেছে নিষেধ থেকে বেঁচে থাকো। এই জন্যই বলতেছিলাম আকীদা সহি করা লাগবে, ইবাদতগুলি সহি করা লাগবে। দেখেন না রমজান মাস আসতেছে সামনে, রমজান মাসে বাজারের মধ্যে একটা পর্দা দিয়া অনেক মানুষ পানি খায়, পেঁয়াজু খায়, বিড়ি সিগারেট খায়, আছে না নাই? এরা মুমিন না মুসলিম? মুমিন, মুসলিম না। মুসলিম হতে পারবে? মুসলিম কি আবার রোজা না রাখা পর্দার ভিতরে কিছু খায়? মুসলমানের অভ্যাস না, এটা তো মুসলমান করতে পারে না। মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না, মুসলমান কাউকে ঠগাইতে পারে না, মাফে কম দিতে পারে না, কারণ মুসলমান জানে ওয়াইলুল লিল মুতাফফিফিন, জাহান্নামী, ওয়াইল নামক জাহান্নামী হবে যারা যারা ইজাক্তালু, যখন মাপ দিতেছ, আও ওয়াজানুহুম ইউখসিরু, বুঝে নিবার সময় বেশি করে নাও, মানুষকে যখন দিবার সময় কমাইয়ে দাও। মনে রাখবা জাহান্নাম তোমার জন্য তৈরি। হে কিন্তু আবার নামাজও পড়ে, কি এটা কি মুসলমান হলো? তো ইমানটুকু আসছে, মিটমিট করে যাবে, কচু পাতার পানির মতো, একটু বাতাস আসলে পড়ে যাবে। যারা মুসলিম হতে পারি নাই, মুসলমান বাবা শোনো, ইমানটুকু আছে, এই কারণে আল্লাহ পাক দুনিয়ার থেকে যদি তওবা করে ক্ষমা দিতে না পারি, তাহলে জাহান্নামে পাঠাইয়া দিবে। দীর্ঘ বৎসর জাহান্নামে জ্বলতে 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 ওই মিটমিট করে ইমানের উসিলায় আল্লাহ পাক একবার নাজাত দিবে, মাঝখানে জ্বলতে জ্বলতে জীবনটা শেষ হয়ে যাবে।
এই নিয়ত কি আমাদের, যে আমরা জাহান্নামে শাস্তি ভোগ করব, তারপরে ইমানের বদৌলতে হয়তো রেহাই পাবো, এমনটা? ইমান আর ইসলাম দুইটা যখন পাশাপাশি হবে, তার ইমানটা তখন হবে এটা পরিপূর্ণ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন আল্লাহর কাছে বুড়া বয়সে সন্তান চাইলেন। 90 বছর, 95 বছর, 100 বছরে আল্লাহ পাক দয়া করে একটা সন্তান দিলেন। সেই সন্তান নামটা কি বলেন সবাই? কারণ আমাদের নবীজির বংশধারা সেখানে। ইসমাইল আলাইহিস সালাম থেকে মাঝখানে আর কোন নবী নেই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই বুড়া বয়সের সন্তানটা পাইছে, পাইয়া আল্লাহ পাক নিয়ে দেখেন, ঘটনা বলতেছি না, কোরআনে সবগুলি ঘটনা আছে। আল্লাহর আদেশে এই মাকে ছোট বাচ্চা দিয়া মক্কা ঘর যেখানে ছিল তখন দেখা যায় গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, সেইখানে নিয়া রেখে দিচ্ছে। একজন মানুষও নাই, একটা গাছও নাই, একটু পানিও নাই। গায়রি জি জারইন যেটাকে বলা হয়, বলেন তো একটা পাষাণ হৃদয় মানুষকে এরকম কেউ রাখতে পারে যার মধ্যে একটু সাধারণ মানবতা আছে? পারে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দুধের বাচ্চাকে, মা একটা মহিলা, তাকে সেখানে নিয়া ওটের পিঠের থেকে নামাইয়া উনি সেখানে রাইখা চলে যেতেছে। আশ্চর্য কথা, আমাদেরকে রাইখা আপনি কই যান? এইখানে আইনা ফালাই দিয়া না মাইরা বাড়িতে মাইরা ফেলতেন, সেটা ভালো ছিল, তাই না? আমাদেরকে তো জীবনে মারার পথে এইভাবে দিয়া গেল। কঠিন সূর্যের তাপ, পিপাসায় এক ঠিল্লা পানি আর কতগুলি খেজুরে কতক্ষণ বাঁচবে? আর এই বাচ্চাটা মার দুধ না থাকলে বাঁচবে কেমন করে? তো আমাদেরকে কত বড় পরীক্ষা! সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাম একবার বললেন, দুইবার বললেন, আমাদেরকে এই অবস্থায় রেখে যান, আপনাকে আল্লাহ পাক কি আদেশ করেছে কিনা? দুইবার তিনবার বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, না, হ্যাঁ, তোমাদেরকে এই অবস্থায় রাখার জন্য আমার মালিক আদেশ করেছেন। সুবহানাল্লাহ, আমি ইচ্ছা করে তোমাদেরকে রাখিনি। হাজরা আলাইহিস সালাম কি বললেন? লাউ বালি, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আপনি যান। লা যায়ানি, আল্লাহ পাক যে আল্লাহ আদেশ করে আমাদেরকে এখানে রাখতে বলছেন, তিনি আমাদেরকে হালাক করবেন না, হালাক করবেন। একজন মহিলার ইমানের পাওয়ার দেখছেন, পাওয়ার কথা, তিনি আমাদেরকে হালাক করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দূরে যাইয়া, পাহাড়ের পাদদেশে যাইয়া মায়া কলিজাটা কান্দে, একটু ফিরা ফিরা চায়। এত কিছু করার পরে মাঝখানে অনেক কথা কোরআন বলছেন, অনেক কথা। তাহলে 12 বছর বয়স যখন হলো, মাঝখানে জমজম কূপ হলো, কি হলো কি হলো, সবকিছু কোরআন বলছে। এখন এই বাচ্চাটাকে আল্লাহ কি বলতেছেন? এই ইব্রাহিম, তুমি তোমার এই কলিজার টুকরা, এই আকলুতে বেটে একমাত্র ছেলে, এটাকে তুমি আমার জন্য কোরবানি। কার জন্য? এটা কেমন করে মানা? বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নের দ্বারা বলছেন। ছেলে তো 12 বছর বয়স একটা ছেলে, এই ছেলের কাছে বাবা আয়েশা এই কথা বললে ছেলে কেমনে এটা বিশ্বাস করে? ছেলে এটা মাইনে নিবে কেমন করে?
ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তুমি কি করবা এই ছেলে? আমি আমার আল্লাহ আমাকে এইভাবে বলছেন। তুমি কি? ছেলে বলতে পারতো আপনার আমার বাবাই না, আপনাকে আমি বাবা স্বীকারও করবো না, আমি যেদিকে মনে চাই চলে যাব। বলতে পারে না? আমি আমার জীবন শেষ করে দিব এত কষ্ট করে, হ্যাঁ আল্লাহ আমাকে দিছে, আমি এই বয়সে আসছি, আপনি আমাদের খবরও নেন নাই, পানি নাই, কিছু নাই। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা করলেন, আর আজকে আইসা আপনি বলতেছেন আমারে এই কথা। ছেলে বলতে পারে না? আল্লাহ قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। الله أكبر। বাবা, আমার কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা বাবা, আপনি আল্লাহর হুকুম পালন করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। বাবা চিন্তাও করে নাই যে ছেলের উত্তরটা এত সুন্দর উত্তরটা আসবে। এটি তো বাপ পুত্রের সম্পর্ক হওয়া দরকার। বাস, মাঝখানে সব কথা আমি বাদ দিলাম। তাফসীর ওলারাও অনেক কথা লিখছেন। ছেলেকে নিয়ে গেলেন, ছুরি নিয়ে গেলেন, রশি নিয়ে গেলেন, ছেলেকে বাঁধছে, ছেলেও রাজি, বাবাও রাজি। এখন ছুরি চালাবে, জবাই করবে। এখন জবাই করতে যাইয়া ছুরিটা কেন জানি কাটে না। ছেলে বলতেছে, আব্বা সম্ভবত বাপ পুত্রের একটা মায়ার কারণে আপনার হাতটা, ছুরি আছে কিন্তু হাতটা মনে চলে না। সরাসরি আমাকে এইভাবে না দেখে আপনি চক্ষুটা বাঁধেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর আমাকে কাত করে শোয়া, এইভাবে উপরের দিকে না, কাত করে শোয়া। জাবিন মানি এইভাবে কাত করে শোয়া। ছেলে জবাই হইতেছে, কেন বারবার ছুরি কাটে না? ছেলে বাবাকে পরামর্শ দিতেছে। কত বছর বয়স? 12 বছর বয়সে বাচ্চা। বুঝো, ছোট বাচ্চা আল্লাহর জন্য এইভাবে জীবন উৎসর্গ করে দিয়েছেন। কারণ হুকুম হলো আমার আল্লাহর, আল্লাহর হুকুম আমাকে পালন করতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। এই আসলামা, এই কথাটা বলার জন্য বলতেছি, যখন বাপ বেটা দুইজন পুরোপুরি মুসলমান হলো, সুবহানাল্লাহ, এটাকে মুসলমান বলা হয়। বাপ বেটা দুইজন কি হয়েছে? মুসলমান হয়েছে। মানে কি? আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো যুক্তি নাই, কোনো কথা নাই, কোনো কিছু নাই। আল্লাহর হুকুম বাস পালন করতেছি, জীবন দিয়ে দিব, আর কোনো কথা নাই। এই জন্য আল্লাহ পাক শব্দ এটি ব্যবহার করেছেন, ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুইজন পুরোপুরি মুসলিম। মুসলিম মানে কি? গর্দান নেহাদান বাতাল, আল্লাহ পাকের হুকুমের সামনে বাস মাথাটা পাইতে দিছি, কোনো কথা নাই, কোনো কথা নাই। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলছে, আমার ব্যবসার ক্ষতি হবে, দোকানের মধ্যে আলু উঠানো ক্ষতি হবে, মাছ ধরতে সমস্যা হবে, আমি এত কথা শুনতে চাই না। নামাজের সময় হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, গাড়ি চালাইতেছি, অটো চালাইতেছি, নামাজের সময় হয়েছে, মসজিদের সামনে নিয়ে রাইখা নামাজটা পড়ি। এটা কি আমরা করতেছি সব? আমরা মুমিন না? দোকান ঠিকই চালাই, ব্যবসা ঠিকই করি, গাড়ি ঠিকই চালাইতেছি,
শ্বশুর বাড়ি ঠিকই যাইতেছি, পিকনিকে যাইতেছি, সবকিছুই ঠিক আছে, কিন্তু নামাজ নাই, নামাজ নাই। তাহলে আমি কি মুসলিম হয়েছি? মুসলিম। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন আল্লাহ পাকের হুকুমের সামনে, বাবাও যেমন ছেলেও তেমন। হ্যাঁ বুঝলাম, বাবা তো নবী, বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, আল্লাহর সাথে বহুত ইমানি পরীক্ষা সব দিয়া দিয়া সবকিছু কইরা এখন বার্ধক্য হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। বাবা হয়তো আল্লাহ পাকের কথাগুলি অনেকটাই মানতে পারছে। এই 12 বছর 10 বছর 11 বছরের বাচ্চা ও কি বুঝবে? ও কি পাইছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কথাটা উল্লেখ করে বলেছেন, শুধু ঘটনা শোনার জন্য নয়, এখান থেকে কোরবানি ওয়াজিব হয়েছে শুধু এটা শোনাবার জন্য নয়। এই ইমানদার, ঘটনাটা সামনে রাইখা তোমার জীবনটা এরকম বানাও, আমার আল্লাহ পাকের আদেশ যখন আসবে আমি আর কিছু বুঝতে চাই না, আমার আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। আমার নামাজ ছুটবে না, আমার রোজা ছুটবে না, আমার উপরে হজ ফরজ হয়ে আছে, আমি হজ করতে যাই না। টাকার মায়া, সম্পত্তি বিক্রি কেমন করে করি, ছেলেকে বিবাহ করাইয়া যাব, মেয়েকে বিবাহ দিয়া যাব, একটা ছেলের জন্য বাড়ি বানাইয়া যাব, না না, আল্লাহর মহব্বত তুমি এখনো মুসলিম হতে পারো নাই। মাওলার তরফ থেকে আদেশ এসে গেছে, আমার এই মালের উপরে যাকাত ওয়াজিব, হজ ফরজ। আমি চিন্তা করব কবে যাব, কবে কি করব। যদি আমার এখানে 1 বিঘা জমি 2% 10% বিক্রি করলে আমার টাকা পয়সার অভাব নেই, ঘরের খাওয়া দাওয়ার অসুবিধা নাই, হজ করে আবার দেশে ফিরে আসা পর্যন্ত অসুবিধা নাই। তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, তুমি তো হজে যাও না, কারণ আমার নগদ টাকা নাই। তো জমিন যে আছে, জমিনের উপরে যে হজ ফরজ হয়ে গেছে, এই জমিন যদি 1 ঘন্টা বিক্রি করলে হজের টাকা হয়ে যায়, তোমার ভরণ পোষণের কোনো অসুবিধা নাই, বাস তোমার উপর হজ ফরজ। এরকম আছে না নাই আমাদের দেশে? জমিন ছাড়তে চায় না, 1 ঘন্টা জমিন ছাড়তে চায় না, এত মায়া। কেউ জিজ্ঞেস করলে বলে কয় যে অনেক কষ্ট করে জমিনগুলি জড়াইছি। বাবা আছে না নাই? তাহলে আমি কি মুসলিম হয়েছি? মুমিন, ঈমান আনছি, মুসলিম হতে পারি। আল্লাহু আকবার, ঈমানদার মুসলমান। আমাদের দেশে আজকাল দেখেন, আপনাদের দেশে গ্রামগঞ্জে নাই বেশি, শহরে বন্দরে দেখেন, একটা বিবাহ শাদীর মধ্যে কি অশ্লীলতার, কি বেহায়াপনা চলে। বিবাহ শাদী যাওয়া তো বন্ধ করে দিছে আজকে অনেক বছর থেকে। কত আইসা হুজুর আল্লাহর কাছে মাপ চাই। আপনার এখানে যাইয়া 1 বস্তা 1 গাঁটটি গুনা লয়ে আসতে হবে, বেপরদুগির সাইলাব সেখানে। এগুলি সব কাফের মুশরিক হিন্দুদের বউ নাকি? মুসলমানের বউ না? মুসলমানের মেয়েরা মুসলমান, কি উলঙ্গপানা বেহায়াপানা অবস্থার মধ্যে যাচ্ছে। এরা মুসলিম হয়েছে, মুসলিম। এদের ঈমান আছে না আছে সেটা তো প্রশ্ন। এই জন্য ঈমানদার মুসলমান মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাটা, এই বাচ্চাও বলতেছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্য শিখো, সাবের। বাস এই কথা বললো, হলো, চক্ষু বাঁধছে, ছুরি চালাইছে। আল্লাহ পাক বলে, জিবরিল, আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। আর পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা তো নিতে নিতে কত, ওই আগুনের থেকে পরীক্ষা শুরু হয়েছে, মূর্তি ভাঙার থেকে পরীক্ষা শুরু হয়েছে, কত জায়গায় কত পরীক্ষা।
হাজরা আলাইহিস সালামকে পাওয়ার আগে ওনার যে প্রথম বিবি ছিল, ভুলে গেছি নামটা, হযরত সারা আলাইহিস সালাম, সেইখানে ওই জালেম বাদশার খপ্পরের থেকে কিভাবে আল্লাহ পাশে আনছে। জায়গায় জায়গায় এইভাবে করে পরীক্ষা সব শেষ করে আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। জিবরিল তুমি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া, চক্ষু তো বাঁধা, তুমি ইসমাইলকে সরাইয়া ওই জায়গাটার মধ্যে দুম্বাটা শোয়াই দেবে। বাস ছুরি চলছে, কাটা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এবার খুশি যে আল্লাহ আমার কোরবানি কবুল করছে, আমি ছেলেরে জবাই করতে পারছি। এটা তো মনের ভিতরে। চোখের পর্দাটা সরাইয়া দেখে একই ইসমাইল পাশে দাঁড়ানো, একটা দুম্বা জবাই একই। وفديناه بذبح عظيم। আল্লাহ পাক কি দিয়া দিলেন।